আজ আমি তোমাদের শোনাবো এক দুষ্টু শেয়াল ও এক রাজহাঁসের গল্প। গভীর জঙ্গলে এক রাজহাঁস তার বাচ্চাদের নিয়ে থাকতো। রাজহাঁসটি ছিল খুবই সহজ সরল। দিনের বেলায় সে তার ছানাদের নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতো, আর সন্ধ্যা হলেই এক মস্ত বড় আম গাছের তলায় এসে থাকতো তারা। আম গাছটায় সে বছর অনেক আম ধরেছিল, আর কিছু কিছু আম পেকেও গিয়েছিল। একদিন রাতে রাজহাঁসটা যখন তার ছানাদের নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা পাকা আম রাজহাঁসের মাথায় এসে পড়ল। বেচারা রাজহাঁস সঙ্গে সঙ্গে মারা গেল। ভাই, মা উঠছে না কেন? তার কি হয়েছে? ভাই, ওই আমটা মায়ের মাথায় পড়ার কারণে মা আর দুনিয়াতে নেই। মা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। রাজহাঁসটি মারা যাবার পর তার বাচ্চারা খুব কান্নাকাটি করলো, আর তার মাকে এবার কি করবে এই নিয়ে বনের অন্য পশু পাখিদের সাথে আলোচনা করবে বলে ভাবলো তারা। আমি যাই খরগোশের কাছে, আর এই বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই রাজহাঁসের এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সমস্ত বিষয়টা জানালো, কিন্তু এই বিষয়ে খরগোশের কিছুই জানা ছিল না। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর রাজহাঁসের ছানা গিয়ে পৌঁছালো এক ভাল্লুকের কাছে, কিন্তু ভাল্লুক যে কথা বলল সেটা ছোট্ট ছানার মনে ধরল না। তাই সে সেখান থেকে ফিরে আসলো, আর শেষমেশ গিয়ে পৌঁছালো এক শেয়াল মামার কাছে। সমস্ত কথা তাকে বলার পর শেয়াল বলল, আরে এটা কোনো কথা হলো? ধ্যাৎ, এটা তো আমার বাঁ হাতের খেল। তুই সবকিছু আমার উপরে ছেড়ে দে, আমি সব করে দেব। তোদের এ বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি সত্যি বলছো মামা? তুমি সবকিছু করে দেবে তো? আমরা আসলে অনেক ছোট, তো এখনো এই বিষয়ে আমরা কিছুই জানি না। তুই এত ব্যস্ত হোস নি, সব কাজ আমিই করে দেব। শেয়াল রাজহাঁসকে মুখে নিয়ে সেখান থেকে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে হাঁসকে মাটিতে পুঁতে দেয়া তো দূরের কথা, রাজহাঁসকে চুপচাপ হাপুস হুপুস করে খেয়ে নিল। আর রাজহাঁসের ছানাদের এসে বলল সে তার মাকে মাটিতে পুঁতে দিয়ে এসেছে। বাচ্চারা, এইমাত্র তোমাদের মাকে মাটিতে পুঁতে দিয়ে এলাম। আজ থেকে তোমরা আমার ছানা, আমার সাথে আমার গুহাতেই থাকবে। শেয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শেয়ালের এই কথায় রাজি হলো না। মামা, মানেই তো কি হয়েছে, আমি আমার ভাই বোনদের সামলে রাখবো। আচ্ছা ছানারা, আজ রাতে তোরা কোথায় ঘুমাবি? আমরা আমরা ঝোপের আড়ালে থাকবো, ওই আম গাছের নিচেই। তোমরা ওখানেই থেকো, আমি তোমাদের দেখতে আসবো। ভয় পেও না তোমরা। ঠিক আছে, আমি এখন আসি তাহলে। শেয়াল সেখান থেকে চলে গেল, আর রাজহাঁসের ছানাদের শেয়ালের প্রতি সন্দেহ হলো। শোন ভাই বোনেরা, শেয়াল মামার উপর বিশ্বাস করবি না। সে যেসব কথা বলছে সব মিথ্যে। আজ রাতে আমরা ওই গুহার ভিতরে থাকবো, যাতে শেয়াল মামা না বুঝতে পারে আমরা কোথায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল সেই রাতে। শেয়াল রাতের অন্ধকারে সেই আম গাছের নিচে এলো, কিন্তু তাদের কাউকেই দেখতে পেল না সে।
তাই সে সেখান থেকে চলে গেল। পরের দিন সকাল হতে না হতেই শিয়াল সেই আম গাছের কাছে এসে দেখলো রাজহাঁসের ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোরা কোথায় গিয়েছিলিস? আমি কাল রাতে এসেছিলাম, তোদের তো আম গাছের নিচে দেখতে পেলাম না। মামা, আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতে পারিনি যে তুমি এসেছিলে। হায় রে হায়, মামরা ছানারা, কত কষ্টেই না আছো তোমরা, আর কত হেনস্থই না হতে হচ্ছে তোমাদের। ভগবান কেন তোমাদের এমন শাস্তি দিল কে জানে। বাদ দাও মামা, সবই আমাদের কপাল। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের সাথেই আছি, বুঝলে? আমি যাচ্ছি, এখন রাতে আবার আসবো খন। না মামা, তার প্রয়োজন নেই, আমি আমার ভাই বোনদের সামনে রাখবো। এ কথা বললে কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? আমি তোমাদের একমাত্র মামা বলে কথা। শিয়াল মশাইয়ের এমন আচরণে রাজহাঁসের ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনেদের নিয়ে আজ ঝোপের ভিতরে থাকবে বলে ঠিক করলো। রাতের অন্ধকারে সেই দুষ্টু শিয়াল আসলো। সে রাজহাঁসের ছানাদের খাবে বলে সব জায়গায় খুঁজতে লাগলো তাদের। সেই গুহার মধ্যে গিয়েও তাদের খুঁজে পেল না শিয়াল। অবশেষে পরদিন সকালে ফন্দি করে দুষ্টু শিয়াল রাজহাঁসের ছানাদের জালে ভরে মুখে করে নিয়ে চলল। জালের ভিতরে ছানারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজকে আমাদের শেষ দিন, শিয়াল মনে হয় আজকেই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। দুষ্টু শিয়াল রাজহাঁসের ছানাদের নিয়ে জঙ্গলের বাইরে পৌঁছে গেল তাদের খাবে বলে। সে একটা বিলে পৌঁছে গেল। বিলে ছোট্ট একটা খাল ছিল, সেখানে ছিল চোরাবালি। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, না হলে কাদায় পা পিছলে পড়ে গেলে আর উঠতে পারবে না, তলিয়ে যাবে। সত্যি সত্যি তাই হলো। শিয়াল চোরাবালিতে আটকে গেল আর উঠতে পারল না। আর ছানারা যা হোক করে সেখান থেকে বেরিয়ে পালালো। দুষ্টু শিয়াল নিজের কুকর্মের শাস্তি পেল।